आज के 1 মে छुट्टिर दिन लेबर डे जेतु मेয়েরও स्कूल छुट्टी ताई आमरा आज के घर परिष्कार करार काजे लेगेছি डोमेस्टिक हेल्पारेर संगे मिले फैन परिष्कार घर परिष्कार এই সব করতে হচ্ছে। আজকে কি কি করছি সারা দিন আপনাদেরকে দেখাতে থাকবো, চলুন দেখি। গীতা ওটা কিন্তু কাঁচ উপরেরটা। ঝাঁটাটা আমার উচিত ছিল, তো ঝাঁটাটা লম্বা না অনেক দূর ছিল। বললাম দেওয়াটা একটু করে দাও। কি করে দাও? দেওয়াটা ও ঘরে বললাম করে। এটা বাথরুম ঘরে গেছিস বাবু? সেই গত বছর ঝাড়া হয়েছে, শীতকালেও হয়নি। এই গোডাউন সরাতে গেলে আমার বিরক্ত লাগে। আর আমি তো কবে থেকে ওই এটা সারাই করতে আসবে বলে ওটার জন্য বসেছিলাম, শীতকাল থেকে গরমকাল হয়ে গেল তাও এলো না। তো এই ফ্যানটা জোরে হাওয়া পায় বলে এখন একটু হাওয়া পাওয়া যাচ্ছে। বাবু পাম্প বন্ধ করেছো? বাইরে আর আছে না তা? জানলাটা হয়নি, পাশে পাশে যদি ঢোকে তো ঢুকিয়ে দে। কি এটা? হ্যাঁ না করতে যদি ঢোকে তো ঢুকিয়ে দে। ওখানে তো কতক্ষণ ঝুলছে। জানি তো সব ঝুলছিল, একদম ঝুল হয়। আমি একটু জল খেয়েছি। ছেলেরা মেয়ে ছেলেগিরি করে বেড়ায় আর মেয়েদেরকে ছেলে করে দিচ্ছিস তুই। এটা ঠিক করে দিয়ে
যেটা হালকা আছে সেটা ওর উপরে দিয়ে দাও। এর উপরে আর চাপাবো না, ব্যাগ চাপাবো, কারণ যদি স্লিপ খেয়ে যায়। তুমি কি একটা এদিকে নিয়ে নাও। তুই আর উঠতে পারছিস না? না কোথা দিয়ে তুই এবার ছোট দেখ, ছোট ছাড়িস না, ছোট। হ্যাঁ তারপর তোমার হাত যাবে দিয়ার আমার। হ্যাঁ আমি দিয়েছিল, তুই ধরে থাক, আমি যখন আবার ওইদিকে যাবো তখন ধরে দেবো। চলে আসো। মানে ছেড়ে যাতে না চলে যায়, এদিকটা বুঝে দিই। নদিয়া যে এই যা, ওইদিকে খুলে ফেল। দেখছি বেশি বড় না। একটুখানি বুঝেছিলাম না, থাক এমনি যদি থেকে কিছু দিয়ে ঠেলে ঠেলে দে, ঠেলে ঠেলে কি দেবো এখানে তো মানে ওই সুটকেসের তলাগুলো যাতে ঢুকে যায়। এই তো টানবো। হ্যাঁ হয়েছে তোমার। সারাদিন কাজকর্ম করে এখন চান করে এসে সবে বসলাম। কত দেরি হয়ে গেছে, কটা বাজে? 4টে বাজতে যায়। ঘরদোর পরিষ্কার করে ঝুল ঝেড়ে চান করতে করতেই 4টে বাজলো। এখনো খাওয়া দাওয়া হয়নি। মেয়ে বিছানার চাদর পাচ্ছে। আজকে আমাদের সারা দিনটা খেটে খেটেই গেল। লিভার ডে, লিভার ডেতে আমরা লিভারের মতন খেটে গেলাম। কখন খাওয়া দাওয়া হয় দেখি, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। এত রাত বেলা পর্যন্ত কাজ করে এখন সকালে অর্ধেকটা রান্না করে রেখেছিলাম, এখন আবার বরের জন্য খিচুড়ি করছি। কারণ তার মুখে অপারেশন হয়েছে, সে অন্য খাবার খেতে পারছে না, তাই এখন আমাকে ডবল ডবল খাটতে হয়। একদিকে আমাদের জন্য খাবার বানাতে হচ্ছে, আর একদিকে ওর জন্য আলাদা খিচুড়ি করে দিতে হচ্ছে। এখন সবজি ভাত বাড়া চলছে। সারাদিন এত খাটাখাটনি গেছে যে হাত পা প্রচন্ড ব্যথা, শরীর চলছে না। এখন একটু শোবো, তারপরে ঘুম থেকে উঠে কোথাও বেরোবো। দেখো এই গরমে একটু ফ্রেশ হওয়ার জন্য কত রকমের আইসক্রিম নিয়ে আসা হয়েছে বাড়িতে। আইসক্রিমের পুরো দোকান খুলে বসেছি যাতে গরমে কষ্ট না হয়, আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে যাব। তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো সেটা একটু জানিও তো। আমার থেকেও আমার মেয়ে আইসক্রিম খেতে বেশি ভালোবাসে। তোমার আইসক্রিম ওর জন্য কিনে রাখা হয়েছে। খুব শরীর খারাপ লাগছে এত খাটাখাটনি করে। এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কোথাও বেরোবো। আজকে সারাদিনে অনেক খাটাখাটনি গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। এখন আমরা রেডি হচ্ছি ডিনারে যাব বলে। রান্না বাড়িতে করা হয়েছে, কিন্তু বাইরে বেরোলে সেজে গুজে যাওয়া যায় একটু, আর ভালো মন্দ খেলে মনটাও ভালো থাকে, কারণ আমরা ফুডি। মেয়েকে এখন বসিয়ে রেখে দিয়েছি, চোখে আইলাইনার পরে বসে রয়েছে, আইলাইনার শুকাচ্ছে রেডি হয়ে। ও বাবা বাড়ি নেই, বাবা আসবে তার অপেক্ষায় রয়েছে। তাহলে আমরা গিয়ে দেখাচ্ছি কোন রেস্টুরেন্টে গেলাম, কি খেলাম, আবার দেখা হবে তোমাদের সাথে তাহলে একটু পরে। সেই সন্ধ্যে থেকে বসে থেকে এখন আমরা আর্সেলানে এসেছি ডিনার করতে। প্রচুর ভিড়, প্রচুর আলো রয়েছে। 7 পয়েন্টে এসেছি আর্সেলানে। এটা চিকেন মালাই কাবাব, এগুলোর ওপরে মালাই দেওয়া রয়েছে।
বোনলেস কাবাব এগুলো, সঙ্গে স্যালাড, আর এই যে গ্রিন চাটনি। খেতে খুব একটা স্পেশাল কিছু লাগছে না আমার, মশলা একটু কম, ঝাল তো একদমই নেই, মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি, এটা কত টেস্টি লাগে। নেক্সট যে খাবারগুলো আছে কি আছে সেগুলো আবার পরে দেখাচ্ছি তোমাদের। আমাদের মালাই চিকেন খাওয়া হয়ে গেছে, মেয়ের এখনো খাওয়া চলছে। আর এখানে বাটার নান এসছে, চিকেন হোয়াইট গ্রেভি, এটা রেশমি বাটার চিকেন 6 পিস থাকে। আর এখানে দুটো বাটার নান আছে, যেটাকে টুকরো করে 4 টুকরো করা, অনেক বড় বড় এদের বাটার নানগুলো। ওটা কেমন খেতে পরে জানাবো। বাবু কেমন লেগেছে তোমার কাবাবটা? ভালো লেগেছে মোটামুটি। এই যে এই সাদাগুলো একদম দুধের মালাই তুলে দেওয়া, মিষ্টি মিষ্টি খেতে, সাদা পোর্শনটা। এই তরকারিটা আমার খুব ভালো লেগেছে। এটা রেশমি বাটার মশলা, চিকেন রেশমি বাটার মশলা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আগে কাবাবটাও তো ভালো লাগেনি। কাবাবের পিসগুলোও এখানে বড় বড় রয়েছে, মানে চিকেনের পিসগুলো। আমাদের খাওয়া হয়ে গেছে। এই হলো আমাদের আজকে বিল, যাতে কোনটার কি প্রাইস আপনারা দেখতে পারেন তাই দেখিয়ে দিলাম। আর এটা লাস্টে খাওয়ার জন্য। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর্সেলান থেকে। কত টাকা বিল হয়েছে দেখিয়েছি আপনাদের। বাকি এবার আর্সেলানের বাইরে কি করা যায়, একটা কি সুন্দর বিড়াল। মেয়ে এখনো মুখের মধ্যে পুড়ে রেখে দিয়েছে মৌরি। এর আগে একটা শর্টসে আপনাদের দেখিয়েছিলাম আর্সেলানের পাশে ওই ভাইয়ের চা আর শিকাঞ্জি। আজকে আবার আমরা ওখানে এসছি। এই যে চায়ের জন্য দুধ বসানো হয়েছে, ভাই বানাচ্ছেও। কেউ এখানে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন, খুবই টেস্টি টেস্টি। কত রকমের লস্যি রয়েছে রাখা, ম্যাঙ্গো লস্যি, হোয়াইট লস্যি। দামগুলোও এখানে দেখিয়ে দিলাম। সারা রাত খোলা থাকে, তাই যার যখন মনে হবে গরমে ঘুরতে ঘুরতে চলে আসতে পারেন। একদম আর্সেলান 7 পয়েন্ট, যেটা পার্ক সার্কাসের মুখেই। এই যে তন্দুরি চা হচ্ছে, এখনো গরম হচ্ছে। আমরা দুটো মশলা সোডা বলেছি, শিকাঞ্জি যেটা আমার আর মেয়ের। কেমন বাবা? কেমন খেতে? টেস্টি, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আমাদের খাওয়া হয়ে গেছে,
এবার আমরা বাড়ি যাব। কাবাব খেলাম, বাটার নান আর রেশমি বাটার মশলা। বাইরে বেরিয়ে শিকাঞ্জি খেলাম। আজকে আমাদের মেয়ে ডে, কাজ করে খেয়ে অল্প ঘুরে কাটলো। আবার কালকে থেকে মেয়ের স্কুল, রোজকার অফিস, কাজ আর কাজ। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না।